আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র সোমবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সম্পর্কে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা সোমবার দিনে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে আমল করো, কেননা সোমবার এবং বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন এবং বেশি বেশি করে আমল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, শোনো তাহলে, সোমবার দিন হলো আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পৌঁছানোর দিন। তাই আমি চাই সোমবার দিনে আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় পৌঁছাক। তাছাড়া এই সোমবার দিনে আমার জন্মগ্রহণ হয়েছে। প্রিয় দর্শক, তাই এই সোমবারের অনেক মূল্য রয়েছে। তাই সোমবার দিনে আপনারা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5টি দুরূদ শরীফ পাঠ করুন। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যারা মন থেকে চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5টি দুরূদ শরীফ পড়ার ফলে আপনাদের ওই গুটগুটে অন্ধকার কবরে আল্লাহ রব্বুল আলামিন নূরের বাতি জ্বালিয়ে দেব, তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমি নবীকে ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, আপনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করে থাকবেন। যেই কঠিন হাসরের দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। প্রিয় দর্শক, ওই কঠিন দিনে একমাত্র ভরসা থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উপর। ওই কঠিন দিনে আমাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং আমাদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজকে 1 নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি, হাদিস নং 314। প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা সোমবার দিনে বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই দুরূদের উসিলায় সেই কঠিন অন্ধকার কবরে আল্লাহ রব্বুল আলামিন নূরের বাতি জ্বালিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই দ্বিতীয় নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে উম্মি নবী। আপনারা এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি নিয়ামত দান করেন, 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামা হতে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। 2 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামায় 10টি রহমত দান করা হয়। প্রিয় দর্শক, 3 নম্বরে যে পুরস্কারটি দান করা হয় সেটি হচ্ছে আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অনেক অসংখ্য দুরূদ রয়েছে। এই দুরূদটি একেবারে ছোট দুরূদ, সবাই কম বেশ জানি। সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবীজির উপর সবচেয়ে ছোট দুরূদ বলা যায়। প্রিয় দর্শক, আমরা যখন কোনো বইয়ে কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, তখন আমরা সাথে সাথে নবীজির নাম শোনার পরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ পাঠ করে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই বেশি বেশি করে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন যেখানে পড়বেন বা শুনবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন এবং অন্তত একবার হলেও এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে দাফন করানোর জন্য ওই গহীন কবরের কাছে নেওয়া হয়। ওই কবরকে উদ্দেশ্য করে এক সাহাবী প্রশ্ন করে, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দেওয়ার পরেও কবর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী ওই কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার। সাবধান, তারা নবীজির আদরের নাতি ছিল। সেই আদরের নাতির আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তার সাথে ব্যবহার করবে না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী তৃতীয়বারের মতো ওই কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যাকে, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। প্রিয় দর্শক, তৃতীয়বার প্রশ্ন করার পরে কবর থেকে এক ভয়ানক আওয়াজ আসলো, যে আওয়াজ যদি এখনকার কোনো মানুষ শুনে অজ্ঞান হয়ে যাবে। প্রিয় দর্শক, ওই কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি চিনি না হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র যা চিনি তা হলো নেক আমল। যেই বান্দা নেক আমল এবং ঈমান নিয়ে আমার মাঝখানে আসবে, আমি তার সাথে অতি উত্তম আচরণ করব। আর যদি কোনো বান্দা ঈমান না নিয়ে আমার মাঝখানে আসে এবং বদ আমল নিয়ে আসে, আমি তার সাথে অনেক দুর্ব্যবহার করব এবং কবরের শাস্তি দিতে থাকব। এই কথা শুনে সাহাবী হতভম্ব হয়ে যায়। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন এবং তিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনী। তার প্রতি যদি কবর থেকে এমন উত্তর আসতে পারে, তাহলে আমার আপনার বেলায় কবরে কি হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবদ্দশায় থাকতে বলে গেছেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের প্রতিটি লোককে বলে গেছেন, তোমরা সবাই নিজে নিজেকে আগুন থেকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে বাঁচাও, কেননা আমার পরিচয়, আমার নাম, আমি তোমাদের ওই কবরে কোনো কাজে আসবো না। দর্শক, তাই একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কন্যাকে যদি কবর থেকে এমন প্রত্যুত্তর আসে, তাহলে আমার আপনার কি উপায় হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, অবশ্যই নবীজি আপনার প্রতি মুহাব্বত করবেন এবং ওই কঠিন হাসরের ময়দানে নবীজি আপনার প্রতি সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে আমরা যে দুরূদ শরীফটি বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন মুসলমানদের উপর রহমত করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরুদে আবরার যদি আপনি একবার পাঠ করেন, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠের পাশাপাশি আরও একটি দোয়া করে থাকেন। তা হচ্ছে দুনিয়ার সমস্ত মুমিন ও মুসলমান ভাইদের জন্য দোয়া করে থাকেন। আর আপনি এই দুরুদ পড়ার ফলে অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অপর ভাইয়ের জন্য দোয়া করে বা যখন কোনো বান্দা অন্য ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ওই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন এবং যেই বান্দা দোয়া করেছে সেই বান্দার প্রতি আকাশের ফেরেশতারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকে, হে আল্লাহ, আপনি অমুক বান্দার উপর রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যখন আপনি এই দুরুদে আবরার পাঠ করবেন, ফেরেশতারাও আপনার প্রতি দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে। তাই অবশ্যই আপনারা এই সোমবার দিনে বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরুদে আবরার শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। সর্বশেষ এবং পঞ্চম নম্বরে দুরূদ শরীফটি বলার আগে আপনাদেরকে আরেকটি ছোট্ট ফজিলতপূর্ণ দুরূদ শিখিয়ে দিচ্ছি। সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। সুনানে নাসাই শরীফ হাদিস নং 1746। প্রিয় দর্শক, যখন আপনি এই দুরূদ শরীফটি পাঠ করেন, তখন একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে। যখন কোনো বান্দা নবীর প্রতি এই দুরূদ শরীফটি পাঠ করে, তখন ওই ফেরেশতার দল আপনার দুরূদ শরীফটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যে পৌঁছে দেন এবং নবীজির কাছে পেশ করেন, হে নবী, আপনার প্রতি এই বান্দা এই মুহূর্তে এই দুরূদ শরীফটি পাঠ করেছে, তাই আপনি এই দুরূদ শরীফটি গ্রহণ করুন। তখন প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনার এই দুরূদ শরীফটি গ্রহণ করে এবং আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ এই দুরুদই আপনার উসিলা হয়ে দাঁড়াবে ওই গহীন কবরে। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পঞ্চম নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। এই দুরূদ শরীফকে সবাই সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ বলা হয়, কেননা এই দুরূদ শরীফের এত মূল্য রয়েছে, এত মর্যাদা রয়েছে। এই দুরূদ শরীফকে সমস্ত আলেম ওলামাগণ বলে থাকেন শ্রেষ্ঠ দুরূদ শরীফ। তাই প্রিয় দর্শক, সেই দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। হ্যাঁ, দুরুদে ইব্রাহিম আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে আদায় করে থাকি। আমরা যখন বৈঠকে আত্তাহিয়াত পড়ি, তারপরে আমরা দুরুদে ইব্রাহিম পড়ে থাকি। প্রিয় দর্শক, দুরুদে ইব্রাহিম এই নামটি এসেছে ইব্রাহিম নবীর থেকে। এই দুরূদ শরীফটি সবাই কম বেশ পারেন, তারপরেও আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর রহমত নাজিল করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370, সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা নামাজ ছাড়াও যখন আপনারা সুযোগ পাবেন, সময় পাবেন, তখন বেশি বেশি করে এই দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের সকল আশাও এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক, সোমবার দিনে আপনারা এই 5টি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।